মা দুর্গা, আমি আর আমার মা তো মন দিয়ে এই ব্রত পালন করছি, কিন্তু তুমি এবার আমাদের সাহায্য করো। এখন দুটো প্রতিজ্ঞা পালনের সময় এসে গেছে। প্রথম প্রতিজ্ঞা আমার বাবা দ্বিতীয় বিবাহ না করার প্রতিজ্ঞা, আর দ্বিতীয় প্রতিজ্ঞা আমি তো প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবা মাকে সবসময় সুখে শান্তিতে রাখবো। হে মা দুর্গা, তুমি দেখো এই প্রতিজ্ঞাগুলো যেন পালন হয়। খনা, মা দেখবে চলো, আমি তোমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি। ত্রিজটা সব সময় গুণীর মর্যাদা দেয়। ভালো কাজের জন্য পুরস্কার দিতে আমি খুব ভালোবাসি। আপনি আমাকে ডেকেছেন রাজু? হ্যাঁ, আপনার পুরস্কার। পুরস্কার? আপনার কাজে আমি খুবই খুশি হয়েছি জ্যোতিষবীর। আপনার সমস্ত পরিকল্পনা এভাবে সফল হচ্ছে, সুতরাং এই পুরস্কার তো আপনার প্রাপ্য। সবকিছু সফলভাবে সম্পন্ন হয়ে গেছে? ঘটতে চলেছে। জয়দ্রথ প্রাসাদে চলে এসেছে, আর আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে সে উপতিষ্যকে এই বিবাহ প্রস্তাব গ্রহণ করতে বলবে, কারণ মন্ত্রী মহলের তরফ থেকে সব কিছু ভেবেচিন্তে এই সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছে। আপনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? না, তেমন কিছু নয়। মন্ত্রী মহলের সিদ্ধান্ত মহারাজ মেনে নিচ্ছেন। নিতে বাধ্য, কারণ রাজিমা স্বয়ং বলেছেন এ বিষয়ে মন্ত্রী মহলের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। সুতরাং সিংহলের স্বার্থে মন্ত্রী মহলের এই সিদ্ধান্ত উপতিষ্যকে মেনে নিতেই হবে। কিন্তু আজকের দিনটা তো রাজকুমারের পক্ষে শুভ নয়। তাহলে মহারাজের বিবাহের মাধ্যমে রাজকুমারের উন্নতি সাধন, এই সব কিছু আজ ঘটে কি করে? দেখা যাক ব্যাপারটা কি। আশা করি সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী ঘটবে। আমি তাহলে আসি রাজৌধি। আসুন। রাজিমা খুব বলেছিলেন ঐশিকা সিংহলের রাজবধূ। তাকে অসম্মান করার অর্থ হলো এই রাজ পরিবারকে অসম্মান করা, আর সেই অসম্মানের ভাগীদার নাকি আমিও। এবার আমি দেখব ঐশিকা, তোমার এই রাজবধূর সম্মান কোথায় থাকে। হে ঈশ্বর, আমি জানি ঐশিকা খুব ভালো মেয়ে, খুব ভালো। কিন্তু আমি এটাও জানি একটু আগে যে ঘটনার সম্মুখীন হতে হয়েছে ওকে, তা ওকে এরপর থেকে সারা জীবন সহ্য করতে হবে। ঐশিকার যাবতীয় অধিকার ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। আর ওই যে ছোট্ট মেয়েটা যে ওর মার সঙ্গে উপবাসে রয়েছে, হে ঈশ্বর, ঈশ্বর আর কারোর জন্য না হোক, ওই ছোট্ট মেয়েটার জন্য একটু দয়া করো। হে ঈশ্বর, আমি যে কোনো ঘটনার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে শক্তি দাও, আমি যেন সব ঘটনা সহ্য করতে পারি। আমি জানি এই ধরনের অনেক কিছু বাকি আছে আমার জীবনে, আমার জীবনের অঙ্গ হিসেবে এগুলো থেকে যাবে, কিন্তু আমি বাঁচতে চাই। এই সব কিছু সহ্য করেও আমি শুধুমাত্র খনার জন্য বাঁচতে চাই। আমি জানি ঈশ্বর,
আমার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট মেয়েটা ওই প্রাসাদ থেকে তার অধিকার হারাতে চলেছে। আমাকে শক্তি দাও ঈশ্বর। ঠাকুর, আজ তোমার অলৌকিক মহিমা দেখাও। আমি নিশ্চিত জয়মা আজ নিশ্চয়ই কোনো সমাধানের উপায় বার করবে। মা দুর্গা, আমাদের সাহায্য করো। কি হয়েছে? আমাকে মন্দির থেকে ডেকে নিয়ে আসা হলো কেন পুজোর সময়? ক্ষমা করবেন রাজিমা, একটা খুব জরুরি কারণে আপনাকে এখানে ডেকে আনতে বাধ্য হয়েছি। দিদি যে সমস্যা সমাধানের জন্য ব্রত করছে সেই সমস্যার বিষয়ে কোনো সমাধান খুঁজে পাওয়া গেছে? আমাকে আমাকে বলো, আমি তো শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। রাজিমা একটু অপেক্ষা করুন, রাজৌদি এলেই আমরা আলোচনা শুরু করব। ওই তো ত্রিজটা এসে গেছে। রাজিমা, রাজিমা আপনি বলেছিলেন না যে মহারাজের বিবাহ সংক্রান্ত সমস্যা নিয়ে মন্ত্রীমহলকে একটা উপায় খুঁজে বার করতে? আমি সত্যি এর একটা অসাধারণ উপায় খুঁজে বের করেছি। হ্যাঁ, সবকিছু ভাবনা চিন্তা করে, সব দিক বিচার বিবেচনা করেই আমি এই সমাধানে এসে পৌঁছেছি। কিন্তু সমাধানটা যদি আমরা জানতে পারতাম। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আমি আপনাদের সকলকে জানাবো বলেই আপনাদের মূল্যবান সময়ের কিছুটা অংশ আমি চেয়ে নিয়েছি আজ। হ্যাঁ, বলো জয়দ্রথ, আমরা প্রত্যেকেই তোমার কথা শুনতে প্রস্তুত। দেখুন, আপনারা সকলেই জানেন যে এই পরিস্থিতিতে আমাদের পক্ষে যুদ্ধ করাটা আদৌ সম্ভব নয়। সদ্য সদ্য পিত জ্বর এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের লোকবলও বেশ কমে গেছে। তাই এই অবস্থায় কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আমাদের পক্ষে অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ হবে। জয়দ্রথ, তুমি তোমার বক্তব্য একটু সংক্ষিপ্ত করবে? আমি আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ রাজিমা, আমি মূল প্রসঙ্গে ফিরে আসছি। যদি আমরা ধরে নিই যে মহারাজ খনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং মহারাজের সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, তাহলে এ বিবাহ কখনোই সম্ভব নয়। এ তো আর নতুন কথা নয়, এ বিষয়টা প্রত্যেকেরই জানা। কিন্তু আমরা জানতে চাইছি যে সমাধানটা কি। এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের এমন একজন ব্যক্তিকে প্রয়োজন যিনি কদম্ব দেশের ওই রাজকন্যাকে মহারাজের পরিবর্তে বিবাহ করতে সক্ষম। তাহলেই মহারাজকে আর বিবাহ করতে বাধ্য হতে হয় না। কিন্তু সমস্যা তো সেখানেই শেষ হয়নি। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। সে বিষয়ে আমার ভাবনা চিন্তা করা আছে। দেখুন, কদম্ব রাজকন্যাও তো এক দেশের রাজকুমারী, সুতরাং তাকে যে বিবাহ করবে তার শরীরেও রাজ রক্ত থাকাটা খুবই প্রয়োজন। আর এই সমস্ত শর্ত পরিপূরণ করতে পারে এমন সুযোগ্য ব্যক্তি রয়েছেন আমাদের এই রাজপ্রাসাদে। এই প্রাসাদেই? ভাই কাকা, মহানামা, অসাধারণ, অসাধারণ জয়দ্রথ। তোমার কথা শুনে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর, সহজ, সরল একটা সমাধান আমাদের মধ্যেই লুকিয়েছিল, অথচ আমাদের কারো মাথায় আসেনি।
আমার আমার বলতে কোনো দ্বিধা নেই যে মহারাজা মহারানীর ভালো মন্দর বিষয় এত আন্তরিকভাবে তুমি ছাড়া কেউ কিন্তু ভাবেনি। জয়দ্রথ, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তবে একটা কথা আমার স্বীকার করা উচিত, এই কাজটা আমার একার পক্ষে সম্পন্ন করা কখনোই সম্ভব হতো না যদি না একজন আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করত। জয়দ্রথ, কে সে? কে আমার এত বড় হিতাকাঙ্ক্ষী বলো তুমি? এই সেই মানুষ, আমাদের সকলের আদরের রাজকুমারী। এই ছোট্ট রাজকুমারীর বুদ্ধি না পেলে আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। ঘনা যাক, সব দিক দিয়ে ভালোই হলো। কি বলো ত্রিজটা? আমরা সকলেই বোধহয় একটা গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যাচ্ছি রাজিমা। এই সমস্ত আনন্দ, উল্লাস, শুভেচ্ছা গ্রহণের আগে আমার মনে হয় মহানামার সঙ্গে আলোচনা করা উচিত, তার মতামত। চলো খানা, আমরা তোমার ভাই কাকার কাছে যাই, গিয়ে তার সঙ্গে কথা বলি। কি ভাবছো উপতিষ্য? না রাজিমা, ভাবছিলাম সিদ্ধান্তটা সঠিক হলো তো। না না, তুমি একথা কেন ভাবছো? দেখো, বিজ্ঞ অভিজ্ঞ মন্ত্রীমহল সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। ভুল কখনো হতে পারে? না, আসলে বিষয়টা এতটাই জরুরি, মহানামার বিয়ে। বৌরানী, বৌরানী, ভাই দাদার বিয়ে। কুমারের বিয়ে? কি বলছো কি তুমি? ঠিকই বলছি, দাদাও জানে। মহারাজ জানেন? রানী, তুমি শুনেছ খবরটা? কি ব্যাপার বলতো গৌরকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের মন্ত্রিমহল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু কদম্ব রাজ্যের তত্ত্ব গ্রহণ করেছেন মহারাজ, সেহেতু কদম্ব রাজকন্যাকে সিংহলের রাজবধূ হিসেবে বরণ করা উচিত আমাদের। এখন দুটো দেশের মধ্যে অযথা অশান্তি, যুদ্ধ এগুলো এড়ানো তখনই সম্ভব যখন আমাদের রাজকুমার কদম্ব রাজকন্যাকে বিবাহ করবেন। সমস্যার সমাধান হলো ঠিকই, কিন্তু আমি ভাবছি মহানামার সাথে কোনো অন্যায় হলো না তো? তুমি কেন এভাবে ভাবছো? রাজিমা, সমস্যা অনেক। আপনারা তো জানেন মহানামা আমার সৎ ভাই, কিন্তু আমি তাকে কোনোদিনও এই কথাটা বুঝতে দিইনি। সারা জীবন আমার বুকে আগলে রেখেছি। কিন্তু আজ এই প্রসঙ্গ উঠছে কেন? দেখো দেখো, বড় দাদা হিসেবে ছোট ভাইয়ের বিবাহের সিদ্ধান্ত তো নিতে পারেন না? হ্যাঁ, নিতে পারি, কিন্তু কিন্তু একবারের জন্য মহানামার মতামতটা জেনে নেওয়া উচিত ছিল। ও যেন এই কথা না ভাবে যে ও সৎ ভাই বলে আমরা এই বিবাহটা তার উপর আরোপ করে দিচ্ছি। না 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 উপতিষ্য, এ তোমার ভুল ভাবনা। দেখো, আমরা সকলেই জানি যে তুমি মহানামাকে কতটা ভালোবাসো। আর তাছাড়া এই সিদ্ধান্ত তো তোমার সিদ্ধান্ত নয়, মন্ত্রীমহল এই সিদ্ধান্ত নিয়েছে সিংহলের ভালোর জন্য। যা হয় ভালোর জন্যই হয়। দেখো, দাদাকে তো আর বিয়ে করতে হচ্ছে না, এখন তো তোমার খুশির দিন বৌরানী। না যশোধরা, খুশিতে মেতে ওঠা আমার উচিত নয়। কেন? আমি সিংহলের মহারানী, এই পরিবারের বড় বধূ। বিচার বিবেচনা করেই আমাকে সমস্ত দিকটা আগে বুঝে নিতে হবে। কিন্তু এর মধ্যে বোঝার কি আছে? ঐশিকা, আমার মনে হচ্ছে তোমার মনে এই মুহূর্তে কোনো সংশয় আছে। হ্যাঁ কৌরুকি, আমি তো শুধু কুমারের বৌরানী নই, ওর বড় দিদির মতো। তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে
আমার ওর সঙ্গে একবার কথা বলা দরকার। তুই একবার যা, কুমারকে গিয়ে বল আমি ওর সঙ্গে দেখা করতে চাই। আরে খনা মাঝে, হ্যাঁ কি ব্যাপার তুমি এখানে? এ কি আশ্চর্য, কি হয়েছে? জানো, হুম? জয়ম একটা উপায় বার করেছে। জয় উপায়? কিসের উপায়? বাবার বিবাহের হুম? সমস্যাটা হচ্ছিল, হুম? সেই সমস্যাটা সমাধানের উপায়। সমস্যার সমাধান? তা শুনি কি সমাধান? বিবাহটা হচ্ছে। বিবাহটা হচ্ছে মানে? আর কি বা করতে পারতাম বলো? দাদার অনুমতি রয়েছে? হ্যাঁ, অনুমতি না দিয়ে কি আর কোনো উপায় আছে? মানে? মানে মহারাজ তো বেশ খুশি মনেই সিদ্ধান্তটা মেনে নিয়েছেন। মানে মানুষ তো পরিস্থিতির দাস, মেনে না নিয়ে আর কি করবে বলো? ও, তোমরা বৌরানীর কথাটা কেউ ভাবলে না? না না, তা কি হয়? তোমার বৌরানী আমার দিদি, তার ক্ষতি হয় এমন কোনো কাজ কি আমরা করতে পারি? কিন্তু এই বিবাহে বৌরানী কি লাভ হবে? এই বিবাহ হলে বৌরানী মানসিকভাবে কতটা ভেঙে পড়বেন। হ্যাঁ, সেটা বুঝি। আর তাই তো আমাদের এমন কোনো উপায় অবলম্বন করতে হবে যাতে বিবাহটাও হবে অথচ দিদির কোনো ক্ষতি হবে না। তো সেটা কিভাবে সম্ভব? একমাত্র তোমার পক্ষেই সম্ভব মহানামা। আমার পক্ষে? জয়দ্রথ, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা খনামা, তোমার মা বাবার জন্য সবচেয়ে বেশি ভাবে কে? ভাই কাকা। হ্যাঁ, তাই তুমি ছাড়া এ কাজ আর কে করবে বলো? আমি কিভাবে কি করবো জয়দ্রথ? কদম্ব রাজকন্যাকে বিবাহ করো। এই বিবাহটা তুমি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তো সেটাই ভেবে দেখলাম। বাহ বাহ, তুমি এই সংবাদটা পেয়ে এত খুশি হবে আমি তো ভাবতেও পারিনি। যাক, ভালোই হলো। খনা, চলো খনা, সামনেই তোমার ভাই কাকার বিবাহ, আমরা বরং বিবাহের আয়োজন করি গিয়ে। চলো। জয়দ্রথ, বাবা, তোমার ভাই কাকার তো লজ্জায় মুখ লাল হয়ে গেছে। অবশ্য বিবাহ বলে কথা, হ্যাঁ, মানসিকভাবে প্রস্তুত হতে একটু সময় তো লাগবেই। চলো খনা, আমরা যাই। জয়দ্রথ, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সমাধানের উপায় বার করার জন্যে।